আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে আমি ফার্স্ট টাইম মতো যাচ্ছি রাজশাহীতে। তাছাড়া রাজশাহীতে চ্যাম্পিয়নশিপটার মধ্যে আমাদের সাথে থাকতেছে বাংলাদেশের ম্যাক্সিমাম ওল্ড স্ট্যান্ডার্ডরা, বিশেষ করে আর.এস. চৌধুরী ভাই। গাইস কমলাপুর রেল স্টেশনে আমি তো মনে হচ্ছে হেবা খেয়ে যাবো একটা। দুইটা হেবার সাথে দেখা, এরা আমার সাইকেল নিয়ে যেতেছে, আমি বুঝতেছি না গাইস কি করবো আমি। ভাই আমার সাইকেলটা নিয়েন না ভাই, প্লিজ ভাই, ভাই সাইকেলটা নিয়েন না প্লিজ ভাই ভাই ভাই। গাইস কমলাপুর রেল স্টেশনে এসে ধান্দাবাজকে আমরা কট দিয়ে দিলাম। এই সব কিছু নিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের প্ল্যান সাকসেস করতে হবে। আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে আমি ফার্স্ট টাইম মতো যাচ্ছি রাজশাহীতে। তো রাজশাহীতে যাওয়ার মেন রিজন হচ্ছে রাজশাহীতে একটা স্টান্ট অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা অর্গানাইজ করছে 0.6 গ্র্যাভিটি রাইডার্স। আমি এখন আছি ঢাকায় অ্যান্ড লক্ষ্মীপুর থেকে আমাদের টিমের রনি অ্যান্ড শুভম ভাই আসছে। ওরা অলরেডি মানে ট্রেন স্টেশনে গিয়ে বসে আছে। তো আমার আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, যেটা বলার মতো না। বুঝতে পারছে আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ওখানে গিয়ে ওদের সাথে অনেক ফান হবে, মজা হবে। আর ট্রেনে করে যাবো, দ্যাটস ওয়াই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যারা যারা ভিডিওটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকেন। সো লেটস সি। A few minutes later. ফাইনালি রওনা দিয়ে দিলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো গাইস দেখতে পারতেছেন ওয়েদার আসলে অনেক জোস একটা ওয়েদার আজকে। আর ফার্স্ট টাইমের মতো ট্রেন জার্নি কেমন হবে আই ডোন্ট নো, বাট আই হোপ অনেক জোস হবে। আর দেখতে দেখতে অলমোস্ট আমরা জ্যামে পড়ে গেছি। তো জ্যাম নিয়ে আর কি বলবো, ঢাকা শহরে যাতে থাকি জ্যামটা আসলে কমন একটা সাবজেক্ট, এটা নিয়ে আসলে বলার কিছু নয়। যেটা ওভারঅল হয়ে থাকে আমার সাথে, যখনই সাইকেল নিয়ে বের হই তখনই জ্যাম, যেখানেই যাই ওইখানেই জ্যাম। সো এটা নিয়ে বলার কিছু নাই। সো যাই হোক গাইজ, রাজশাহীতে যাচ্ছি। রাজশাহীতে আমার প্ল্যান আছে 3টা ব্লক কভার দেওয়ার। তো ফার্স্ট ব্লক যেটা ওইটা হচ্ছে আজকের এটাই। দেন সেকেন্ড যে ব্লকটা ওইটা হচ্ছে রাজশাহীটাকে আপনাদের মাঝে এক্সপ্লোর করবো। আসলে গাইজ রাজশাহী শহরটা আসলে অনেক জোস, যতটুকু শুনছিলাম আর কি। অ্যান্ড বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ক্লিন সিটি হচ্ছে রাজশাহী। রাজশাহী শহরটা আমরা ঘুরে দেখবো, যদিও পুরো শহরটা আসলে ঘুরে দেখা পসিবল না। শহরের যে মেন কয়েকটা স্পট আছে ওইগুলো ঘুরে দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। তাছাড়া রাজশাহীতে চ্যাম্পিয়নশিপটার মধ্যে আমাদের সাথে থাকতেছে বাংলাদেশের ম্যাক্সিমাম ওল্ড স্ট্যান্ডার্ডরা, বিশেষ করে আর.এস. চৌধুরী ভাইয়া, দেন খুলনা মিসবেজের প্রেসিডেন্ট শাহরিয়ার মাহমুদ ভাই, দেন 17-এর চ্যাম্পিয়নশিপ উইনার এইচ.আর. হৃদয় ভাই বিএসবির, দেন থাকতেছে 0.6 গ্র্যাভিটি রাইডার্সের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট জুবাইর হোসেন ভাই। সো এরকম আরও অনেক ওল্ড অ্যান্ড ওজি স্ট্যান্ডার্ডের ওইখানে থাকতেছে গাইজ। এপিসোডগুলো অনেক বেশি জোস হবে। সো এটাই। আর এখন আমরা অলমোস্ট চলে আসছি রেল স্টেশনে। তো কমলাপুর রেল স্টেশনের ভিতরে আসলে গাইজ আমি কখনো ঢুকি না, তবে এরিয়ে তো আমি কখনো আসি নাই। তো এখন কিছুক্ষণের মধ্যে আমি এটার মধ্যে ঢুকে যাবো, যদিও রূপম ভাই অ্যান্ড রনি এটার ভিতরে আমার জন্য ওয়েট করতেছে। সো এখন আমি এটার ভিতরে যাবো অ্যান্ড গিয়ে দেখবো আসলে ওরা কী করতেছে আর কি। তো দেখতে পারতেছেন অলমোস্ট আমি ফার্স্ট গেট দিয়ে ঢুকে পড়লাম। আমাদের ট্রেন ছাড়তে এখনও প্রায় 1 ঘন্টার মতো লেট আছে। সো 1 ঘন্টা জুড়ে আসলে অনেক ফান করবো আমরা। তো রেল স্টেশনের ভিতরে আসতে না আসতে দেখতেছি যে আমাদের ট্রেনটা আমাদের জন্য এসে ওয়েট করতেছে। সো যদি এখনও ছাড়তে প্রায় 1 ঘন্টার মতো লেট আছে। তো যাই হোক, আমরা আজকে এটা করে যাচ্ছি রাজশাহী। তো এখানে এই ছেলেগুলাকে গাইস, তোমরা কি ভাই? না ভাই আপনাদেরকে তো চিনি না ভাই। আপনারা এখানে এসে আমি বুঝতেছি না আমার সাইকেলের উপরে রাখছেন কে ভাই? এগুলো কি ভাই? সাইকেলটা তো আমাদের, আমার সাইকেল তো আমার মানে বুঝলাম না। এটাও আমার, সাইকেলও আমার। ও হেলমেট হচ্ছে ও আমার সব প্রুফ আছে, হচ্ছে আমার, আর ব্যাগ দুটো আমার। আপনি কে ভাই? আমার সব প্রুফ আছে যে সাইকেলটা আমার। আমার মানে ব্লগে অডিয়েন্স দেখছে। এগিন কইলা আপনার সাইকেল অন আইছি না আর অন। গাইস কমলাপুর রেল স্টেশনে আমি তো মনে হচ্ছে হেবা খেয়ে যাবো একটা। দুইটা হেবার সাথে দেখা, এরা আমার সাইকেল নিয়ে যেতেছে, আমি বুঝতেছি না গাইস কি করবো আমি। ভাই আমার সাইকেলটা নিয়েন না ভাই, প্লিজ ভাই, ভাই সাইকেলটা নিয়েন না প্লিজ ভাই ভাই ভাই। এই সাইকেলটা নিলে ভাই আমি পুরো নিঃস্ব হয়ে যাবো ভাই। না ভাই না, আমাকে ভাই নিঃস্ব করবেন না ভাই। আমার পুরা আচ্ছা আচ্ছা, যারা দান্দা করে তারা কি ওই রিভিউ দিতে পারে? অবশ্যই অবশ্যই ভাই। ও মাই গড গাইস, আচ্ছা শিক্ষিত, ওয়েল এডুকেটেড পারসন, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আমরা ধরেন ডিগ্রি অর্জন করি, চাকরি বাকরি তো ধরেন পাওয়া যায় না, বুঝছেন? তো আমরা ঠান্ডা মান্ডা করি আর কি। আমরা ওয়েল এডুকেটেড পারসন, সো ইউ নো ইটস নট এ বিগ ডিল। দিস ইজ বিজনেস ব্রো, দিস ইজ ভাই থাক ভাই, কিছু টাকা দিয়ে দেবো, তাও আমার সাইকেলটা নিন না, ঠিক আছে ভাই? ভাই প্লিজ ভাই, আপনি আমার কষ্টটা বুঝেন না। না ভাই 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 প্লিজ ভাই। আচ্ছা ভাই কত লাগবে বলেন? কত লাগবে? আচ্ছা যাই লাগে আমি আপনাকে বিকাশ পাঠিয়ে দিব, ঠিক আছে? বিকাশ নাম্বারটা
কি ভাই? বিকাশ ফ্রি। আচ্ছা ব্যাংক নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে? ওকে 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 ভাই বড় ডিল, এটা বড় ডিল কিন্তু। আর গাইস এখানে ছেলেটা কি? এই ছেলে তুমি কে? কোথেকে আসছো? নোয়াখালী থেকে আসছেন? ভাই এ কি আপনার পার্টনার? না ভাই গেরাইছি না, এই আই লোক কুত্তাইছি, কি কে কত নেই জানেন? না আমরা তো দান্দাবাজ, আমি এটা জানি, কিন্তু আপনার পার্টনার তো মনে হয়। ভাই শুধু ধান্দাবাজ না, ওয়েল এডুকেটেড ধান্দাবাজ। ও মাই গড গাইস, হবে আপনাকে। এটা জোস। সানগ্লাসটা তো অনেক জোস। তুমি কি দান্দাবাজের পার্টনার? না না এটা না, চিনো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা দুজন মিলে রেকর্ড দিয়ে দিই, ঠিক আছে? ঠিক রেডি? ধরো ধরো ধরো, মার দুম দুম। গাইস কমলাপুর রেল স্টেশনে এসে ধান্দাবাজকে আমরা কট দিয়ে দিলাম। এই সব কিছু নিয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের প্ল্যান সাকসেস করতে হবে। ভাই দারুন ভাই 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 যা আসবে কিন্তু ভাই কি আছে ভাই ভাই দারুন ভাই। আপনার কিছু নাই ভাই, থাকগুলো দি ভাই, কাটা ফ্যামিলি ভাই পাবেন তো ওকে আপনারা আমি না যা 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 ভাই সব দান্দাবাজ ভাই, আমি এখান থেকে যাই ভাই, ভাই আমার মাফ করে দাও। এইভাবে আর কি ধান্দা হয়, ঠিক আছে ভাই ওকে। এখানে এসে আমরা ফাইনালি রূপম ভাইয়ের দাদাকে পেয়ে গেলাম। গাইস এটা কি গাইস? আপনার দাদা যাচ্ছে, আপনি কিছু বলবেন? পান করলাম গাইস, আসলে এরকম কিছু না। একসাথে ব্লগ করতেছি তো কেমন লাগতেছে প্লিজ করে ওকে গাইস, ওকে গাইস ওকে ওকে ওকে। আজকে ব্লগ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেল কিন্তু ব্লগ মানে অফ হবে না, কারণ ব্লগ চলবে কন্টিনিউ। তো একই আর অনেক প্যারা নিয়ে আমরা এখন কমলাপুর রেল স্টেশন। তো ব্লগটা দেখতে থাকেন। কিন্তু আগে দিন আপনি আমার সাথে একটা দান্দাবাজি করছেন, আপনি আমার সব কিছু রেখে দিয়েছেন, আমার সাইকেলটা মেরে দিয়েছেন, এটা কাজটা ঠিক করেন না ভাই। সাইকেল অবশ্যই মারা দিছি। না ভাই, ব্যাংকের কথা মনে আমি আছে? অনেক কষ্ট পাইছি। ব্যাংকের কথা মনে আছে? যদি আপনি আমার থেকে না 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 আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা মনে আছে নি? গাইজ আমার থেকে 1,20,000 টাকা জরিমানা করছে, দিয়ে দেবো গাইজ, সমস্যা নেই। কারণ আসলে টাকার অভাব নাই তো, টাকা আমার চিনিমিনি করে। अबे बाबा काइली जात पात में माई के दिया था गाली बात बात में। তো এটা আসলে মানা যায় না গাইজ, আমার মতো একটা সেলিব্রিটির সাথে এরকম বিহেভ, এটা আসলে যায় না গাইজ। তো যাই হোক, এখানে রনি আহমেদ অনেক মানে স্যাডে আছে গাইজ, তার সাথে আমাদের টি শার্ট। এই ছেলে তুমি এখানে রোস্ট করতে আসছো, সবাই তুমি পচাইতেছো, হেপাত হইতেছো, কট দিতেছো, এগুলো আসলে যায় না। তো আমরা এখন ট্রেনে উঠে যাবো। ট্রেনে যাওয়ার মেইন রিজন হচ্ছে আসলে ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। তো ট্রেনে উঠে যাওয়ার শর্ট থেকে শুরু করে ট্রেনের ভিতরে দেখা হয়, সব কিছু আপনারা দেখতে পারবেন। তো ব্লগটা অনেক জোশ হবে। তো সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। যারা যারা ভিডিওটা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সো ভিডিওটা দেখতে থাকেন। A few minutes later. তো গাইজ অলমোস্ট আমরা উঠে গেছি ট্রেনে, আর আমাদের ট্রেনটা অলমোস্ট ছেড়ে দিয়েছে। ট্রেনে ওঠার পর স্টাফের কাছ থেকে এটা জানতে পারি, সেটা হচ্ছে আমাদের ট্রেনটা গাইজ পদ্মা সেতু হয়ে যাবে। পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে পদ্মা সেতুটা এক্সপ্লোর করা হয়ে যাবে আমাদের। তো আমাদের সাথে একটু আগে একটা বড় কাহিনী ঘটে গেছে, যেটা আসলে আমরা এক্সপেক্টই করি নাই। কাহিনীটা হইতেছে ট্রেন ছাড়ার 2 থেকে 3 মিনিট আগে আমরা যখন আমাদের সাইকেলটাকে বগিতে রাখতে যাই, তখন গিয়ে শুনি যে আসলে সাইকেল অথবা মাল নিতে হলে নাকি আলাদাভাবে টিকিট নেওয়া লাগে কাউন্টার থেকে। সো এটা আমরা জানতাম না, এটা না জানার কারণে আসলে অনেক বড় একটা পেয়ার মধ্যে পড়ে যায়। তখন ভাবলাম আমরা যে বগিতে করে যাব, ওই বগির ভিতরে সাইকেলটা নিয়ে নিই, বাট স্টাফ বলতেছে যে না, এভাবে সাইকেল ঢুকানো পসিবল না। তখন মানে মুডটা পুরো অফ হয়ে যায়। তো তখন রনি বলে যে লাস্ট একটা ট্রাই দিই, আমরা সাইকেলটাকে খুলে পাটে পাটে সাইকেলটাকে ট্রেনের ভিতরে রাখি, আশা করি কোনো সমস্যা হবে না। আমি বলছি যে ট্রাই করে দেখ, যদি হয় তাইলে তো হয়েছে, না হলে আজকে আমার রাজশাহী যাওয়া হবে না। আমি ইনশাল্লাহ কালকে বাসে করে রাজশাহীতে যাবো। দেন রনি তারপর সাইকেলটাকে খোলা শুরু করে, তারপর আমরা সাইকেলটাকে উঠাই। দেন স্টাফ আমাদের সাথে অনেকক্ষণ বলতেছিল যে এভাবে নেওয়া ঠিক না, এইভাবে বলে এই হয় আমার। আমরা এগুলো না শুনে আসলে সাইকেলটাকে উঠাইনি। এরপর আর কোনো প্যারা হয়নি, চারপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা উঠে যাই পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুর ভিউ তো আসলে অনেক জোশ ছিল, কিছুটা সানসেট ভিউ আমরা পেলাম আর কি, কারণ সময়টা ছিল বিকেল। আর আমাদের পাশে সিটের রাজশাহীর একজন বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পাই যে আমাদের ট্রেনটা রাতে নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যাবে। তো এই দেখানো পসিবল হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতে অনেক কথাই বলে ফেললাম। তো এখন আপনারা কিছু জোস জোস সিনেমেটিক শট দেখতে থাকেন, এনজয় করে থাকেন। সো লেটস সি। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you.
তো এভাবেই গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নেমে আসতে আসতে অনেকটা মানে উইন্টারের ফিল পাচ্ছিলাম আর কি। আর ভাবতে থাকি যে কতক্ষণ আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখানে আসবো, আর যদি এখন রাত হয়ে গেছে ওটা ভালোভাবে দেখা যাবে কিনা আই ডোন্ট নো। আর এখানে দেখতে পারতেছেন আমার সাইকেল প্লাস ওরা কি করতেছে গিয়ে দেখি। তো এখানে রনি দেখতে পারতেছেন মাস্ক মুখে দিয়ে বসে আছে, আর রূপম ভাই মিউজিক শুনতেছে মেবি। আর এখান দিয়ে আমি আমাদের যে পাশের বগিটা ওইটা এক্সপ্লোর করতে থাকি আর কি, যে কীভাবে আসলে বগি একটার সাথে আরেকটা কানেকশন হয়ে থাকে। সো এটা আসলে দেখি আর কি, আর অনেকটা রিক্সি এটা বলতে গেলে। তো দেখতে দেখতে আমরা চলে আসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে। তো আমরা পাশে দিয়ে যাচ্ছি আর কি ট্রেনে করে। তো এটা আসলে অনেক জোস একটা এনভায়রনমেন্ট গাইজ, অনেক কুয়াশা এখানে। কুয়াশার কারণে আসলে ভিউটা ভালোভাবে পাচ্ছে না, আর যদি এখন রাত মেবি দেখা যাচ্ছে। তো এই কি অবস্থা। আর কিছুক্ষণ পর আমরা চলে যাবো রাজশাহী। তো রাজশাহী গিয়ে আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করে থাকেন। সো লেটস সি। 1 hour later. অ্যান্ড গাইজ অলমোস্ট আমরা এসে নামছি রাজশাহী রেল স্টেশনে। তো এই হচ্ছে আর কি অবস্থা, দেখতে পারতেছেন আমরা অলমোস্ট স্টেশন থেকে বের হচ্ছি। তো অনেক বড় একটা জার্নি গাইজ, যেটা বলার মতো না, অনেক বড় জার্নি ছিল এটা। তো এখন আমরা স্টেশন থেকে বের হচ্ছি। আর গাইজ এখন বাজে রাতের 11:30, মানে 11:30 বাজে এখন। তো গাইজ এই হইতেছে অবস্থা, আমরা ট্রেনে করে আসছিলাম আর কি। তো এটাই দেন গাইজ, আমরা এখান থেকে বের হয়ে যাবো। আর বের হয়ে গাইজ আমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ ফার্স্টে আসছিলাম রাজশাহী ট্রেন স্টেশনটা অত বেশি সুন্দর না, বাট ভিতরে এসে দেখতেছি গাইজ অনেক জোস, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভিতরে এরকম। তো এই পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো। এখন আমরা এটা থেকে বের হচ্ছি আর কি। উপরের ডিজাইনটা অনেক সুন্দর। এখান থেকে রূপম ভাই মেবি স্টোরি নিতেছে, আর আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো গাইজ আপনার লং একটা জার্নি করে ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহীতে। তো অলমোস্ট আমি দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে আছি। অ্যান্ড জিএডের ভলেন্টিয়াররা আছে, অর্থাৎ যারা এই শোটা অর্গানাইজ করছে, ওরা আসলে আমাদেরকে রিসিভ করতে আসতেছে। গাইজ আজকে একটা মানে কি বলবো, একটা লাক বলতে পারেন আমাদের। সাইকেলটা আসলে আনতে আমাদের কোনো টাকাই লাগে না, যেটা ভাবছিলাম গোপন কথা পাস করে দিলাম গাইজ আপনাদের কাছে যদি। তো গাইজ প্যারা তো দেখলেনি, আসলে অনেক প্যারা হয়েছে আমাদের। তো যাই হোক, এগুলো আসলে কোনো প্যারাই না, লাইফে এরকম প্যারা হয়ে থাকে মাঝে মধ্যেই। এগুলো নিয়ে আসলে মাথা ব্যথা নেওয়ার কিছু নেই। সেফলি আমরা রান করছি এখানে, এটাই আমাদের জন্য অনেক। আর বাইরে রূপম ভাই অ্যান্ড রনি, ওদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ ওরা না থাকলে আজকে আমার রাশি আসা মানে ইম্পসিবল হয়ে যেত। কারণ কাহিনিটা তো আপনাদেরকে বললামই। তো এখান দুটো চাপড়ি ছেলে, এদের সাথে একটু কথা বলি। এই ছেলেটা এখানে আসলো কোথেকে? কি রে ভাই, আপনারা দেখলাম না আপনি আমার সাইকেলটা খাই দিলেন কমলাপুর রেল স্টেশনে। ভাই ওটা তো মানবতার খাতিরে, মানবতা এখনো জেগে আছে, বললাম না আমি। ভাই আমি তো সাইকেল ছাড়াই চলে আসলাম, আপনি কি সাইকেল নিয়ে চলে আসছেন আমার জন্য, আমাকে দেওয়ার জন্য? হ্যাঁ ভাই, ভাই মানবতা, ভাই 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 কিভাবে আপনাদেরকে ধন্যবাদ দেবো ভাই? কন্ট্রাক্টের টাকা কি দিতে হবে আপনাকে? অবশ্যই। ও আচ্ছা, তোর মানবতা হলে করতে ভাই। ওইটা তো ওইসব মানে শাখান্তি, মানে 2-3 লাখ এগুলো তো শাখায় বুঝছি বুঝছি। তো এখানে একটা ছেলে, কি অবস্থা, তো কেমন লাগলো? খুবই ভালো লাগছে। প্রথমবার রাজশাহীতে আসলাম, সাইকেলটা খুবই সেফলি আনলাম, কারণ একজন স্টাফে আমাদের থেকে 500 টাকা ঘুরছে, কিন্তু আমরা টাকা ছাড়া আমরা সাইকেলটা নিয়ে আসছি, তাও আমার বুদ্ধিতে। তার মানে তুই এটাই বলতে চাস 500 টাকা তোকে দিতে? আমাকে টিপ দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। কি আমি আমার 300 মিয়া, তোমার 200 কুলজি মিয়া, আমি তুমি কুলজি মিয়া। ওকে ওকে তো 300 আর 200 দিলে চলবে। কেমন লাগছে এক্সপেরিয়েন্স? ইয়েস, এক্সপেরিয়েন্স খারাপ ছিল না, একবার আহামরিও কিছু ছিল না, বিকজ মানে প্রচুর লং জার্নি ছিল ফর দ্য ফার্স্ট টাইম। দ্যাটস ওয়াই বুঝেন তো একবার পুরো টায়ার্ড। ইয়েস গাইস, এই আর কি। স্টেশন থেকে বের হতে না হতে বাইরা আমাদেরকে রিসিভ করতে চলে আসছে। এন্ড এখানে আসছে মাসুম ভাই, লাভলু নাকি? এখন আমাদেরকে হোটেলে যেতে হবে আর কি। আর ভলেন্টিয়ার একজন আসার কথা ছিল, উনি নাকি অসুস্থ, ওনাকে পাঠাচ্ছে। অর্গানাইজার উনি একজন। A few minutes later. তো গাইজ এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর রাজশাহীতে আমাদের 3টা ব্লগ হবে, আজকেরটা তো শেষই, আর 2টা ব্লগ আছে। তো আশা করি ওই 2টা ব্লগ আপনারা দেখবেন। ওই 2টা ব্লগ অনেক মজা হবে, অনেক ফান হবে। রাজশাহীর ভাই ব্রাদার সবাই থাকতেছে এখানে, তো চ্যাম্পিয়নশিপ তো আসছেই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ।